দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিজি শুভ টিপস ফেসবুক পেজ। জনগণনা 2027 অনলাইনে আবেদন। 33টি প্রশ্নের সঠিক উত্তর দাও। মোবাইল দিয়ে বাড়িতে বসেই করে নাও। কোন প্রশ্নের কোন উত্তর A to Z সমস্ত কিছু আমরা বলে দেব এবং এই ভিডিওতে দেখিয়ে দেবো যে তুমি অনলাইনে কিভাবে তোমার জনগণনার ফর্মটি ফিল আপ করবে। সরকারি আধিকারিকের আসার আগেই তুমি তোমার ফর্মটি বাড়িতে বসেই মোবাইল ফোন দিয়ে ফিল আপ করে নিতে পারবে। কিভাবে করবে A to Z সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে বলবো এবং 33টি প্রশ্নের প্রশ্নগুলো কি হতে চলেছে এবং প্রশ্নের উত্তর কিভাবে দেবে এবং কোন প্রশ্নটার কোন উত্তর A to Z সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়া থেকে খবর পেয়ে গেছি এবং জেনে গেছি, অনেকের মুখে মুখেও কিন্তু খবর পেয়ে গেছি যে জনগণনা শুরু হতে চলেছে। ভারতের কিন্তু এই প্রথম ডিজিটাল জনগণনা কিন্তু আরম্ভ হতে চলেছে। সেটা কিন্তু 2026-27-এর মধ্যে কিন্তু হতে চলেছে এবং 15ই আগস্ট পর্যন্ত ডেট আছে অনলাইন করার। তারপরে কিন্তু তুমি যদি না করতে পারো তাহলে কিন্তু সরকারি আধিকারিকরা কিন্তু আসবে বাড়িতে। সরকারি আধিকারিকরা এসে কিন্তু প্রত্যেক বাড়িতে বাড়িতে জনগণনার কাজটি সম্পন্ন করে যাবে এবং তোমাকে 33টি প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং 33টি প্রশ্ন কি হতে চলেছে A to Z সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, স্কিপ করলে তুমি বুঝতে পারবে না। এবং এই ডিজিটাল জনগণনা কিন্তু তোমার একবারই হবে, ওই কারণে ধীরে সুস্থে ভালোভাবে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে গেলে আর কোনো সংশোধন করা যাবে না। এবং ম্যাপের মাধ্যমে তোমার বাড়িটি দিতে হবে এবং এবং লাস্টে ফর্মটি ফিল আপ করে দেওয়ার পর কিন্তু একটি কোড আসবে। সেই কোড সংখ্যাটি কিন্তু আমাকে ভালোভাবে রাখতে হবে। সেই কোডটি কিন্তু সরকারি আধিকারিকদেরকে দেখাতে হবে তুমি যে অনলাইনে করেছো। তারা কিন্তু অফলাইনে কিন্তু প্রত্যেক বাড়িতে বাড়িতে ভেরিফিকেশন করতে আসবে, তখন কিন্তু এই কোডটি তোমাকে দেখাতে হবে। A to Z সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলে দেবো এবং তোমরা যদি অনলাইনে না করতে পারো তো কোনো করার দরকার নেই আগ বাড়িয়ে, কেননা প্রত্যেক বাড়িতে বাড়িতে সরকারি অফিসাররা আসবে, তারা তাদের দায়িত্ব তারা কিন্তু করে নিয়ে যাবে। এবং ভারত সরকার কিন্তু 30 লক্ষ কর্মী কিন্তু নিয়োগ করেছেন এই জনগণনার জন্য এবং 11,794 কোটি টাকা খরচ করেছেন। আমি অন্যান্য ইউটিউবারদের মতো বলবো না যে অনলাইনে করতে হবে, না হলে না করলে তোমার গন্ডগোল হয়ে যাবে এবং পরে সমস্যা হবে। তুমি যদি না পারো তোমার করার দরকার নেই, সরকারি আধিকারিকরা আসবে, অফলাইনে তোমাকে 33টি প্রশ্নের সম্মুখীন হতে হবে, তারপরেই কিন্তু তোমার এই কাজটি সম্পন্ন হয়ে যাবে। তো যারা পারবে করো এবং যারা পারবে না তাদের করার দরকার নেই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে অনলাইনে জনগণনা সেন্সাস কমপ্লিট করার জন্য, আমরা কি করব, সর্বপ্রথম ক্রোম ব্রাউজারটি ওপেন, তারপরে সেলফ এনুমেশন পোর্টাল লিখে এখানে সার্চ করবে। সার্চ করার পর দেখতে পাচ্ছ প্রথমে যে ওয়েবসাইটে রয়েছে সেল এনুমেশন এইচএলও লগইন, এটাতে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করে নিলে কিন্তু নতুন কিন্তু একটা ইন্টারফেস এখানে শো করবে। সেটা দেখতে পাচ্ছ এখানে শো করে গেছে সেল এনুমেশন এইচএল লগইন এবং সিলেক্ট স্টেট, মানে তুমি কোন রাজ্যের বাসিন্দা সেটা কিন্তু তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে সিলেক্ট করে নেবো আমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য সিলেক্ট করে নেবো। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা স্ট্রাকচার চলে আসবে, নিচে কিন্তু এটা ওকে অপশন করে নেবে। ওকে করে নেওয়ার পর তোমাদের জন্য চলে আসবে, দেখতে পাচ্ছ একটি নতুন কিন্তু ইন্টারফেস এখানে শো করে গেছে। এখানে নেম অফ দি হেড অফ দি হাউস হোল্ড, মানে যে তোমাদের পরিবারের প্রধান তাকে কিন্তু হেড করবে। অর্থাৎ পরিবারের প্রধান, তোমরা হয়তো ভাববে পরিবারের প্রধান কাকে করবো, যে হচ্ছে বয়োজ্যেষ্ঠ তাকে করবে। সেরকম কিছু নয়, পরিবারের প্রধান হচ্ছে তোমাদের যে পরিবারটা পরিচালনা করে। হয়তো ধরো তোমার দাদু বেঁচে আছে, কিন্তু তোমাদের ধরো তোমার বাবাই কিন্তু এখন পরিবারের হেড, দাদুর বয়স হয়ে গেছে এবং বাবাই কিন্তু এখন পরিবারটা পুরো পরিচালনা করছে, তাহলে কিন্তু তাকেই কিন্তু পরিবারের হেড দিতে হবে। অর্থাৎ দাদু যে বয়োজ্যেষ্ঠ, তার মানে যে দাদুকে পরিবারের হেড করতে হবে সেরকম কোনো মানে নেই। যে হচ্ছে তোমাদের পরিবারটা মানে অ্যানুয়াল ইনকাম করছে এবং পরিবারটা যে 4 থেকে 5 জন মেম্বারকে যে পরিচালনা করছে তাকে তোমাদের হেড দিলেই হবে। আমি এখানে কি করব, আমাদের যে পরিবারটি পরিচালনা করছে তাকে আমি এখানে হেড হিসাবে তার নামটা এখানে লিখে দিতে হবে। তার নামটা তোমরা এখানে লিখে দিবে। তার নামটা আমি এখানে লিখে দেব। ক্যাপিটাল লেটার প্রথমের অক্ষরটা দিবে, দিয়ে স্মল লেটার দিলেও কিছু হবে না, দিয়ে দেবে। যেহেতু এটার নাম লিখছি এবং আমরা পোর্টালে করছি তো এতে কোনো সমস্যা হবে না। তারপরে আমরা কি করব, পরিবারের যে হেড আছে তার নামটা এখানে আমি দিয়ে দিই। আমি এখানে দিয়ে দিয়েছি আমার পরিবারের যে হেড আছে তার নামটা। তারপরে দেখতে পাচ্ছ ইমেল দেওয়ার দরকার নেই, থাকলেও দিতে হবে, কেননা অনেকের কিন্তু আগেকার যেসব বাবা জেঠু তারা রয়েছে তাদের কিন্তু ইমেল নেই এবং দেওয়ারও দরকার নেই। তাদের কিন্তু আধার সংযুক্ত মোবাইল নাম্বারটা তুমি এতে দিয়ে দেবে। আমি এখানে তার আধার সংযুক্ত মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি ইন্টার ক্যাপচার। এখানে কিন্তু লোডিং হবে, এখানে রিফ্রেশ করে নেবো অপশনটাতে। এটাতে ক্লিক করে নিলে কিন্তু ক্যাপচার আসবে, ক্যাপচার কোডটা দিয়ে গেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। আমি এখানে ক্যাপচারের জন্য ওয়েট করব। দেখতে পাচ্ছ ক্যাপচার কোডটি এখানে চলে এসেছে।
ক্যাপচার কোডটা একটু রিফ্রেশ করলে চলে আসবে, অনেক সময় আসতে চাইছে না, একটু ওয়েট করবে, দিয়ে এখানে রিফ্রেশ করলেই চলে আসবে। তারপরে এখানে কি করব, ক্যাপচার কোডটা দিয়ে দেবো আমি এখানে। ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছ যা যা আছে, তুমি এখানে ক্যাপচার কোডটা কিন্তু এখানে ফিল আপ করে নেবে ঠিকভাবে। দিয়ে দেওয়ার পর এখানে গেট ওটিপি, গেট ওটিপি অপশন চলে আসবে এবং ওই নাম্বারে কিন্তু ওটিপি চলে আসবে। দেখতে পাচ্ছ ওটিপির জন্য কিন্তু মোবাইল ফোনে মেসেজ চলে এসেছে এবং ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে এখানে আরেকটা ক্যাপচার কোড এখানে দিয়ে দেবো। আমি ওটিপির জন্য অপেক্ষা করব, তার আগে আমি ক্যাপচার কোডটা এখানে ফিল আপ করে নেব। ক্যাপচার কোডটা এখানে ফিল আপ করে নেব, দিয়ে এখানে ওটিপিটা এখানে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ ওটিপি কিন্তু আমার চলে এসেছে। ওটিপিটি তোমাদের চলে আসলে এখানে কিন্তু ওটিপিটি তোমাদেরকে দিয়ে দিতে হবে। আমার ওটিপিটি কি আছে এখানে দিয়ে দেবো, 656772। এখানে ওটিপিটা দিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই ওটিপি দেখতে পাচ্ছ নিচে অপশানে চলে এসেছে। দ্যাট সেশন অলরেডি রানিং সামওয়্যার ইলি উইথ দিস ইজ মোবাইল নাম্বার, ডু ইউ ওয়ান্ট টু লগ ইন। এটাতে তোমরা কি করবে, নো করে দিলে কিন্তু ব্যাক হয়ে যাবে, এটাতে ইয়েস করে দিতে হবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ওখানে ইয়েস করে দেওয়ার পর আপনার স্বগণনা আইডি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটা কিন্তু চিহ্নিত করতে হবে। এখানে দেওয়া আছে মানে মানচিত্রে কিন্তু তোমার বাড়িটি যেখানে সেখানে কিন্তু ওই এরোর চিহ্ন লাল রঙের সেটা কিন্তু বসাতে হবে। অবশ্যই লাল রঙের মার্কার চিহ্নটি সরিয়ে আপনার বাড়ির ওপরে বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে এটা কিন্তু পড়ে নেবে। যদি মার্কার চিহ্নটি ইতিমধ্যে আপনার বাড়ির ওপরে দেখানো থাকে তবুও সেটিকে সামান্য সরিয়ে পুনরায় কিন্তু আপনার বাড়ির ওপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। মোবাইলে স্বগণনা করার সময় লাল রঙের মার্কার চিহ্নটি আপনার বাড়ির ওপরে বাড়ির কাছাকাছি স্থানে সরাতে দুটো আঙুল ব্যবহার করুন এবং মানচিত্রে আপনার বাড়িটি সঠিক ঠিকানাটি খুঁজে না পেলে কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছ, তারপর এখানে কি করবে, ওকে অপশনটাতে ক্লিক করে দিবে। ওকে অপশনটাতে ক্লিক করে দিলেই দেখতে পাবে স্থানের বিবরণ, সেন্সাস গৃহের বিবরণ, সাধারণ তথ্য, সুযোগ সুবিধা, পরিসম্পদ প্রিভিউ করুন এবং নিশ্চিত করুন। এটাতে দেখতে পাচ্ছ এটা কিন্তু 6টি মোট স্টেপ রয়েছে। আমাদের এই প্রথম স্টেপ কিন্তু কমপ্লিট হলো। প্রথম স্টেপ কমপ্লিট করার পর কিন্তু আমরা দ্বিতীয় স্টেপে যাব। দেখতে পাচ্ছ রাজ্য কেন্দ্রশাসিত ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে। এখানে জেলাটা কিন্তু আমাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে, জেলার অপশনটা এখানে চলে আসবে। দিয়ে এখানে পিনকোডটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেখতে পাচ্ছ এখানে গ্রাম শহর এলাকা, মানে তুমি যদি গ্রামে বসবাস করো এবং শহরে বাস, এখানে কিন্তু তোমার এলাকাটা তোমাকে সার্চ করতে হবে, তোমার বাড়ির লোকেশনটা, যেটা আমরা ধরো কোনো পার্সেল এলে বা কিছু কারণে যে আমরা লোকেশনটা দিই সেই লোকেশনটা কিন্তু এখানে দিয়ে এখানে অনুসন্ধান করুন করে দিয়ে এই ম্যাপের মাধ্যমে কিন্তু তোমাকে এখানে খুঁজে নিতে হবে তোমার বাড়িটা কোথায় আছে। এবং বাড়ির ছাদে কিন্তু ওই লাল মার্কার যে চিহ্নটি রয়েছে সেটাকে কিন্তু বসিয়ে দিতে হবে। জেলাটা এখানে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। আমাদের জেলাটা আমরা এখানে সিলেক্ট করে নেবো, তুমি তোমার জেলাগুলো সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের কিন্তু বর্তমান যে পিনকোড, বাড়ির যে পিনকোডটা রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর দেখতে পাবে এখানে গ্রাম শহর এলাকা হেমলেট উল্লেখযোগ্য, মানে কিন্তু তোমার যে গ্রামের নামটা, তুমি যদি গ্রামে বসবাস করো গ্রামের নাম দিয়ে দিবে, শহরে হলে শহরে, এবং তোমার এলাকাতে এলাকার নামটা দিয়ে দিবে। আমি এখানে আমার গ্রামের নামটা দিয়ে দেবো। গ্রামের নামটা দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে সার্চ বারে কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে। আমি এটা লিখে এখানে সার্চ করার পর এখানে অনুসন্ধান করুনে ক্লিক করে দেবো। অনুসন্ধান করুনে ক্লিক করে দিলেই দেখতে পাবে কিন্তু ম্যাপে কিন্তু তোমাকে কিন্তু এখানে পুরো কিন্তু এখানে শো করে গেছে। ম্যাপে তোমাদের গ্রামের এলাকাটা কিন্তু এখানে শো করছে, দেখাচ্ছে। সে অনুপাতে তোমার বাড়ির ছাদে কিন্তু এটা কিন্তু জুম করে করে তোমার বাড়িটি খুঁজে নিতে হবে। দেখতে পাচ্ছ আমার বাড়ির আগে কিন্তু একটি রাস্তা রয়েছে, সে রাস্তাটা কিন্তু এখানে শো করছে। এই রাস্তায় বেঁকে এসে তোমাদের বাড়ির তোমাদের লোকেশনটা তোমাদেরকে কিন্তু খুঁজে নিতে হবে এখানের মধ্যে। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই রাস্তায় বেঁকে কিন্তু আমাদের এই রাস্তা দিয়ে আসি। এই রাস্তা দিয়ে আসার পর একটু আমাদেরকে আগে করে চলে আসতে হবে তোমার বাড়িটি যেখানে পড়ছে সেই বাড়িটি খুঁজে নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এখানে চলে এসেছি আমরা এবং এখানে শো করার পর দেখতে পাচ্ছ আমার কিন্তু এই জায়গাটাতে বাড়িটি রয়েছে। সেটা কিন্তু যত জুম করবে তোমার বাড়িটা কিন্তু এখানে শো করবে। দেখতে পাচ্ছ এই যে এখানে এখানে কিন্তু বাড়িটি আমার দেখা যাচ্ছে। এই বাড়িটি যে অংশটি রয়েছে এটাই হচ্ছে আমার বাড়ি। এখানে কিন্তু তোমার বাড়ির দেখতে পাচ্ছ বাড়ির ছাদে কিন্তু এই লোকেশনটা কিন্তু তোমাকে বসিয়ে দিতে হবে। এই লোকেশনটা কিন্তু তোমার বাড়ির ছাদের সোজা কিন্তু এই লাল রঙের মার্কারটি তোমাকে বসাতে হবে। নাহলে কিন্তু ভেরিফিকেশন করতে আসবে যখন সরকারি আধিকারিকরা বুঝতে পারবে না তোমার বাড়ি কোনটা। তার জন্য কি করতে হবে, তোমাকে কিন্তু এই লাল লাল মার্কারটি এখানে বসিয়ে দিতে হবে বাড়িটি খুঁজে নিয়ে। আমার এখানে দেখতে পাচ্ছ বাড়িটি আমি পেয়ে গিয়েছি এবং এই লাল মার্কার চিহ্নটি আমার এখানে বাড়ির সজার এই অংশটাইতে আমি বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এখানে অবস্থান নিশ্চিত করুন নিচে রয়েছে, এটাতে আমরা ক্লিক করে নেবো। এটা কিন্তু তাহলে বাড়ির লোকেশনটা ঠিক করা কিন্তু আমার হয়ে গেল। তারপরে কিন্তু আরেকটি নতুন কিন্তু এখানে শো করবে ইন্টারফেস, দেখতে পাচ্ছ এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। মানে এটা আমার হয়ে গেল, এরকম ভাবে তোমরা করে নেবে। তারপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে আমরা ক্লিক করে নেবো।
ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছ রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম মেদিনীপুর আপনার বসবাসের অবস্থান চলে এসেছে। দয়া করে আপনার বাড়ির অবস্থানটি নিশ্চিত করুন। অবস্থান ভুল হলে কিন্তু আপনার সগণনা তথ্য গণনাকারীর কাছে পৌঁছাবে না, সেটা কিন্তু আগে দেখে নিতে হবে। এবং ওইটি কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস, ওটা কিন্তু ঠিকভাবে লাল মার্কারটা তোমাদেরকে বসাতে হবে বাড়ির ছাদে। এবার দেখতে পাচ্ছ যদি আমার এটি নির্বাচিত হয়ে থাকে, হয়ে গেলে তারপর এটা না আছে, না করলে ব্যাক হয়ে যাবে, নতুন করে আর করতে পারবে। আর হ্যাঁ আমার যেহেতু হয়ে গেছে, আমি হ্যাঁ চিহ্নেতে ক্লিক করে নেক্সট অপশনে চলে যাব। দেখতে পাচ্ছ এবারে কিন্তু চলে এসেছি আমরা 3 নম্বর পয়েন্টে, 2 নম্বর স্টেপে, সেন্সাস গৃহ নম্বর। এবারে কিন্তু তোমাকে যে 33টি প্রশ্ন বললাম, সেই প্রশ্নগুলি কিন্তু করা হবে। সেই প্রশ্নগুলি তোমাদেরকে সঠিকভাবে উত্তর দিতে হবে, এবং যেটি হবে সেটার উত্তরটা তোমাদেরকে অপশনের মধ্যে দিয়ে সেভ করে দিতে হবে পরবর্তীতে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কি কি প্রশ্ন রয়েছে। তারপরে তোমাদেরকে বলে দিই যে কোশ্চেনগুলো রয়েছে আমরা পড়ে নেব। সেন্সাস গৃহের মেঝের উপাদান কি? মানে প্রথমে যে কোশ্চেনটা রয়েছে, তোমার বাড়ির অংশ বা রাস্তার যে উপাদানটা কি, তোমার বাড়িটা মেঝেটা কি দিয়ে তৈরি? মাটি, কাঠ বা বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক, মেঝের টালি বা অন্যান্য। আমি এখানে কি করবো, আমার বাড়িটি সিমেন্টের মেঝেটি, তাই সিমেন্ট করে নেবো। তারপরে সেন্সার গৃহের দেয়ালের প্রধান উপাদান কি? মানে দেয়ালের উপাদানটা কি? খাস, খড়, বাঁশ ইত্যাদি। প্লাস্টিক, পলিথিনের বাড়ি কি? মাটি, কাঁচা ইট, কাঠ, গাঁথনি করা পাথর এবং গাঁথনি করা জিআই, মেটাল, পোড়া ইট, কংক্রিট ও অন্যান্য। এখানে কিন্তু ধরো কাঁচা ইট এবং অপশনটা রয়েছে মাটি এবং কাঁচা ইট, যেহেতু দেয়ালটা তো কাঁচা ইটের হবে, এবং কংক্রিট অন্যান্য। তো এখানে যেহেতু আমি এখানে কি করব, কংক্রিটও হবে না, এখানে অন্যান্য হবে না, এখানে আমি মাটি ও কাঁচা ইট এটার অপশনটাতে ক্লিক করে নেব। তারপরে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান কি? খাস, ঘর, বাঁশ, কাঠ ইত্যাদি। প্লাস্টিক, পলিথিন দিয়ে তোমার ছাদটা, হাতে তৈরি টালি, মেশিন প্রস্তুত টালি, পোড়াইট, পাথর, স্লেট পাথর, কংক্রিট এবং অন্যান্য। এখানে তো ঢালাইয়ের অপশনটা এখানে কোনো নেই, ঢালাইয়ের অপশন এখানে দেখতে পাচ্ছ কোনো নেই, তাই এখানে কি অন্যান্য অপশনটাতে ক্লিক করে নেবো। তারপরে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা কেমন? ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত। মানে তোমার বাড়িটি কেমন এখন, ভালো, খুব ভালো বাড়ি, না বাসযোগ্য, না ক্ষতিগ্রস্ত? এখানে লিখে দেবো মোটামুটি বাসযোগ্য, তাই এখানে বাসযোগ্য অপশনটাতে ক্লিক করে দেবো দিয়ে, আর এখানে কিন্তু এই স্টেপটাতে আর কিছু নেই। দেখতে পাচ্ছ সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে আমরা ক্লিক করে দিলেই কিন্তু, আর দিয়ে নিশ্চিত করুন হ্যাঁতে ক্লিক করে দিলেই কিন্তু 1 নম্বর স্টেপটা আমাদের হয়ে গেল। তারপরে কিন্তু আর নতুন কিন্তু আরেকটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ নতুন পেজ ওখানে ওপেন হয়ে গিয়েছে। 3 নম্বর স্টেপ, পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। যে কোশ্চেনটি রয়েছে এখানে, এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের সংখ্যা কটি? মানে এখানে যার নাম আমি এখানে দিলাম, তার পরিবারের মোট সদস্য সংখ্যা কজন, সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। মোট ছোট বাচ্চা টাচ্চা মিলিয়ে মোট সদস্য সংখ্যা কজন, সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। পরিবারের প্রধানের নাম দেখো, প্রথমে যার নাম দিয়েছি তার নাম কিন্তু এখানে শো করছে। পরিবারের প্রধানের নাম, নির্বাচিত ভাষা, মানে এটা কিন্তু তোমাকে আরেকবার কিন্তু বাংলাতে লিখে দিতে হবে। পরিবারের প্রধানের নামটা আমি যে ইংলিশে দিয়েছি, সেটা কিন্তু এখানে আরেকবার বাংলাতে এখানে কিন্তু করে দিতে হবে। বাংলাতে নামটা কিন্তু এখানে লিখে দিলেই কিন্তু এখানে দেখবে নিচেও কিন্তু পরিবারের প্রধানের নামটা কিন্তু এখানে শো করছে, এবং ওই পরিবারের প্রধানের নামটা এখানে বাংলাতেও লিখে দিতে হবে। তো আমি এখানে বাংলায় লিখে দেবো, তোমরা এখানে বাংলাতে লিখে দেবে। তার নামটা এখানে বাংলায় দেখবে শো করে যাচ্ছে, এবং বাংলাতে নামটা শো করছে। তারপরে এখানে আর কিছু নেই, নিচের দিকে চলে আসবো। পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ, মহিলা। যেহেতু এটা ছেলের নাম, এর পুরুষ, পুরুষই দিয়ে দেবো, পরিবারের প্রধান পুরুষ। তারপরে চলে আসবো পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত, তপশিলি উপজাতিভুক্ত এবং অন্যান্য কিনা। মানে এখানে তপশিলি জাতি এসসি এবং এসটির কিন্তু তালিকা দেওয়া রয়েছে, জেনারেল ওবিসি এখানে কিন্তু লেখা নেই। তাহলে এখানে কি করব আমরা, তপশিলি জাতি, তপশিলি উপজাতি এটার মধ্যে কিন্তু আমরা পড়ছি না, তাহলে এখানে অন্যান্য অপশানে ক্লিক করে দেবো। যদি পরিবারের প্রধান তার রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এলাকার জন্য প্রযোজ্য কোনো তপশিলি জাতি উপজাতিভুক্ত হন, তাহলে উপযুক্ত বিকল্পটি বেছে নিন, না হলে দেওয়ার দরকার নেই। যেহেতু এখানে এসসি আর এসটির আছে, জেনারেল ওবিসি নেই, তাহলে দেওয়ার দরকার নেই। এই গৃহের মালিকানার বিবরণ কি? মানে বাড়িটা কি নিজের, ভাড়া? মানে যাদের ধরো ভাড়া বাড়ি তাদের কিন্তু অপশন আছে, ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, এবং ভাড়াও অন্যত্র নিজের বাড়ি নেই। যারা ভাড়া বাড়িতে থাকে তাদের জন্য এই অপশনটা হবে, এবং অন্যান্য। যেহেতু এই মালিকের নিজের বাড়ি, তাই এখানে নিজের অপশনটাতে ক্লিক করে নেব। বসবাসযোগ্য ঘরের সংখ্যা কটি? মানে এই ব্যক্তির বসবাসযোগ্য ঘরের সংখ্যা, মানে রুমের সংখ্যা কটা কিন্তু বলেছে এখানে, এখানে দিয়ে দেবো। এবারে এই পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। বিবাহিত দম্পতি বলতে তোমাদেরকে বলে দিই, এখানে ধরো 4 জন দেয়া আছে, 4 জন মানে স্বামী স্ত্রীকে নিয়েই কিন্তু একটা বিবাহিত দম্পতি বোঝায়।
অনেকে আমরা কি করি, স্বামী স্ত্রী মানে আমরা দুটো ভেবে নিই, বিবাহিত দম্পতি। বিবাহিত দম্পতি কিন্তু দুটো হবে না। দম্পতি মানে কি? দম্পতি মানে হচ্ছে স্বামী স্ত্রী দুজনকে নিয়ে কিন্তু একটা দম্পতি। তাহলে এখানে কি হবে, এখানে বিবাহিত দম্পতি এখানে 4 জন মেম্বারের দিয়েছি, তাহলে এখানে একটি হবে, একজন এখানে লিখে দেবো। তারপরে দেখতে পাচ্ছ আর কিছু নেই, এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এই অপশনটাতে ক্লিক করে পরবর্তী পর্যায়ে চলে যাব এবং এখানে হ্যাঁতে অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে কিন্তু আরেকটি নতুন কিন্তু ইন্টারফেস এখানে 4 নম্বর স্টেপটা এখানে খুলে যাবে। 4 নম্বর স্টেপে কি রয়েছে, পরিবারের যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে সেটা কিন্তু এখানে দিতে বলেছে। পানীয় জলের প্রধান উৎস, মানে পানীয় জলটা এই পরিবারটা কোথা থেকে আসে? পরিশ্রুত কলের জল থেকে, অপরিশিষ্ট কলের জল কুয়ো, কুয়ো থেকে যদি হয় কুয়ো দেবে, হ্যান্ড পাম্প হলে হ্যান্ড পাম্প, এবং টিউবওয়েল, বেরোহল, ঝর্ণার জল, এবং নদী, খাল, জলধারা, পুকুর হ্রদ, ব্যাক করা, বোতলে কেনা জল এবং অন্যান্য উৎস। এখানে লিখে দিতে হবে পরিশুদ্ধ কলের জল। আমরা যেহেতু এখানে সাবমার্সালের অপশন নেই, তাই এখানে কি করব, পরিশুদ্ধ কলের জলই অপশনটাতে ক্লিক করে নেব। তারপরে পানীয় জলের উৎসটি কোথায়? বাড়ির চৌহদির মধ্যে, বাড়ির চৌহদির কাছে না দূরে? মানে এটা বলতে চাইছে তুমি যে এই বাড়িতে যে তোমার জলটা আসে, হয়তো ধরো টাইম কল অনুযায়ী অনেকের বাড়িতে জল আসে সাবমার্সালের মধ্যে, সেই বাড়ির যে ট্যাপ কলটি সেটি কোথায় রয়েছে সেটা কিন্তু এখানে কোশ্চেন রয়েছে। বাড়ির যদি ভিতরে হয়ে থাকে ভিতরে দিয়ে দেবে, এবং বাড়ির যদি দূরে হয়ে থাকে দূরে। এখানে অপশন আছে, আমি এখানে লিখবো বাড়ির চৌদির কাছে, এখানে লিখে দেবো। আলোর প্রধান উৎস কি? এখন প্রত্যেক বাড়িতে আলোর প্রধান উৎস বলতে বিদ্যুৎ, কেরোসিন বা সৌরবিদ্যুৎ বা অন্যান্য তেলে কিন্তু এখন আর কারো বাড়িতেই চলে না। এখানে অপশনগুলো রয়েছে, যদি তোমাদের বিদ্যুৎ ছাড়া অন্য কিছু যদি চলে থাকে তাহলে এখানে দিয়ে দেবে, এবং সৌরবিদ্যুৎ হয়ে থাকলে সৌরবিদ্যুৎ দেবে, এখানে বিদ্যুৎ দিয়ে দেবো আমি। তারপরে শৌচালয়ের উপলব্ধতা, শৌচালয়ের উপলব্ধতা হ্যাঁ, কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য ব্যবহার করা হয়, অন্য পরিবারের সাথে যৌথভাবে, সর্বসাধারণের জন্য। অনেকে কিন্তু যেসব বস্তি এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু সর্বসাধারণের জন্য কিন্তু শৌচালয় হয়ে থাকে, সেটাই কিন্তু এখানে বলা আছে, সেখানে হলে সেখানে দিবে। এবং এটা আমি লিখে দিই কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য কিন্তু শৌচালয় রয়েছে। তারপরে না, খোলা জায়গায় না। শৌচালয়ের ধরন, ফ্লেশ ফোর ফ্লেশ শৌচালয় পায়খানার সাথে যুক্ত, মানে শৌচালয়টি কি প্রকৃতির? নলবাহিত বা পয়ঃপ্রণালী, সেপটিক ট্যাঙ্ক বা অন্যান্য পায়খানা। তো এখানে কিরকম শৌচালয়টি সেটা কিন্তু এখানে দিতে বলেছে। তারপরে দেখতে পাবে আরেকটা অপশন যে দুটি কুয়ো পিঁড়যুক্ত পায়খানা, বা ঢাকনা বা স্ল্যাব যুক্ত, জল হাওয়া বেরোনোর উপযুক্ত, না ঢাকনা বা স্ল্যাববিহীন খোলা কুয়ো পায়খানা। তারপরে আরেকটা রয়েছে একটি কুয়ো পিঁড়যুক্ত পায়খানা, ঢাকনা স্ল্যাব যুক্ত, জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা, মানে না ঢাকনা স্ল্যাববিহীন খোলা কুয়ো পায়খানা। দেখতে পেয়েছো এখানে কিন্তু যে অপশনটা তোমাদের হবে সেটা কিন্তু দিয়ে দিতে হবে। আমি এখানে কি করব, এখানে সেপটিক ট্যাঙ্ক দিয়ে দেবো, নাহলে এখানে অন্যান্য পায়খানা অপশনে ক্লিক করে নিতে পারবে তোমরা। তারপরে চলে যাবো খাটা পায়খানা, মানে মানুষের দ্বারা বাহিত মল, পশুর দ্বারা বাহিত মল, এটা মানুষের দ্বারাই হবে। তারপরে খোলা নর্দমা দ্বারা মল নির্গমনের ব্যবস্থা, সেটা এখানে বলা হচ্ছে। আসবো বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত? ঢাকা নর্দমা, খোলা নর্দমা, কোনো নর্দমা নেই। না, এখানে এটা খোলা নর্দমা যদি থাকে তোমার বাড়িতে খোলা নর্দমা দিয়ে দিবে। তারপরে বাড়ির চৌহদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি, মানে স্নান করার ব্যবস্থা ঘর আছে? তো স্নান করার যদি ঘর আছে দিয়ে দেবে, এবং স্নানের জন্য ছাদবিহীন ঘর জায়গা আছে, না স্নানের ঘর আছে। তো রান্নার জন্য এলপিজি বা পিএনজি রান্না গ্যাসের সংযোগ আছে কিনা, এটা কিন্তু অপশনে রয়েছে। রান্নাঘরে রান্না হয়, এলপিজি পিএনজি ও রান্নার গ্যাস সংযোগ আছে, না এলপিজি বা পিএনজি রান্নার গ্যাসের সংযোগ নেই, রান্নার ঘরের সংযোগ আছে। বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, এলপিজি। তো খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয়, না এলপিজির সংযোগ নেই। তো রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি, মানে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কি? জ্বালানি কাঠের মাধ্যমে শস্যের পরিত্যক্ত অংশ ঘুঁটে দিয়ে হয়, না কয়লা, লিগনাইট, কাঠ কয়লা, কেরোসিন, বা রান্নার গ্যাস, না বিদ্যুৎ, না জৈব গ্যাস, না সৌরশক্তি। এখানে বাইরের যে রান্নাঘরটি রয়েছে সেখানে জ্বালানি কাঠের মাধ্যমে হয়, তাই এখানে জ্বালানি কাঠ দিয়ে দেবো। তারপরে চলে আসবো, এখানে আর কিছু নেই, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এই অপশানেতে ক্লিক করে এই পেজটা কিন্তু আমি সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর এখানে হ্যাঁ অপশানে ক্লিক করে দিলে আরেকটি কিন্তু নতুন কিন্তু একটি ইন্টারপেজ এখানে শো করবে। দেখতে পাচ্ছ এখানে 5 নম্বর স্টেপটা কিন্তু এখানে খুলে গিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু স্টেপ 5-এ চলে এসেছি। যেসব পরিসম্পদ পরিবারটি হেফাজতে রয়েছে, যদি পরিবারের কোনো সম্পদ বাণিজ্যিক কারণে ব্যবহৃত হয় তাহলে তা পরিবারের পরিসম্পদ হিসেবে গণ্য করা হবে। দেখতে পাচ্ছ রেডিও বা ট্রানজিস্টর যদি থাকে, সাধারণ রেডিও, মোবাইল, স্মার্টফোন, অন্য কোনো যন্ত্রের মাধ্যমে, মানে কি আছে এখানে না হয়ে যাবে। টেলিভিশন, বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা, অন্যান্য ডিটিএইচ যদি থেকে থাকে থাকলে দিয়ে দেবে, আর না থাকলে দেওয়ার দরকার নেই। কেবল সংযোগও আছে এখানে। ইন্টারনেটের উপলব্ধতা,
ইন্টারনেট কিসের মাধ্যমে ঘাটা হয়? ল্যাপটপ, কম্পিউটারে, মোবাইল ফোনে বা স্মার্টফোনে বা অন্য কোনো মাধ্যমে? না, না, এখানে মোবাইল ফোনে হয়ে থাকবে। ল্যাপটপ বা কম্পিউটার যদি থাকে এখানে হ্যাঁ দেবে, আর যদি না থাকে না দেবে। তারপরে চলে আসবো টেলিফোন, মোবাইল ফোন ও স্মার্টফোন। হ্যাঁ, শুধুমাত্র যদি ল্যান্ডলাইন ফোন থাকে এখানে দেওয়ার অপশন আছে। শুধুমাত্র মোবাইল, স্মার্টফোন, অন্যান্য সাধারণ বা মোবাইল বা স্মার্টফোন ছাড়া। মোবাইল ফোন আছে, তাই এখানে মোবাইল ফোন, স্মার্টফোন ছাড়া দিয়ে দেবে। সাইকেল এবং স্কুটার, মোটরসাইকেল, মোপেড। সাইকেল যদি থাকে সাইকেল দেবে, মোপেড হলে মোপেড দেবে, দুটোই আছে কোনোটাই নেই। যেটা হবে সেটা দিয়ে দেবে, এখানে সাইকেল দিয়ে দেবো আমি। চার চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান। চার চাকার গাড়ি যদি থাকে চার চাকার গাড়ি দেবে, না হলে দেওয়ার দরকার নেই, না। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে? ধানজাত দ্রব্য, গমজাত দ্রব্য, জোয়ারজাত দ্রব্য, বাজরাজাত দ্রব্য, ভুট্টাজাত দ্রব্য, অন্যান্য। যেহেতু এটা পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গ হচ্ছে কৃষি প্রধান রাজ্য, এবং পশ্চিমবঙ্গ কৃষি প্রধান রাজ্যের কারণে আমরা এখানে ধানজাত দ্রব্য, দুপুরবেলায় কিন্তু আমরা ভাত খেয়ে থাকি এবং রাত্রে আমরা রুটি হয়ে থাকে প্রধানত, তাই এখানে ধানজাত দ্রব্যই হয়ে যাবে। ভাতটাই বেশি খাওয়া হয়, তাই এখানে ধানজাত দ্রব্য। মোবাইল নম্বরটা দেখতে পাচ্ছ এখানে শো করছে। দিয়ে এখানে আর কিছু নেই, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশনটাতে ক্লিক করে দেবো, দিয়ে এখানে হ্যাঁ অপশন দিয়ে দেবো। হ্যাঁ অপশন দিয়ে দিলে শেষ। তোমার দেখতে পাচ্ছ 6 নম্বর স্টেপ পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। যা যা আমি দিয়েছি, স্থানের বিবরণ, সেন্সাস গৃহের বিবরণ, পরিবারের প্রধান সম্পর্কিত তথ্য, A to Z কিন্তু যা যা দিয়েছি সব কিন্তু এখানে শো করছে। দেখতে পাচ্ছ নিচের দিকে গেলে কিন্তু পুরো শো করছে। এখানে দেখতে পাচ্ছ নিশ্চিত করুন এবং সাবমিট করুন, ড্রাফট হিসেবে সেভ করুন, তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান। তোমার যদি মনে হচ্ছে এখানে কোনো ভুল দেওয়া হয়েছে চেক করে নেবে, তারপরে তথ্য পরিবর্তনের জন্য কিন্তু ফিরে যেতে পারবে, ব্যাক যেতে পারবে, সেটাতে যাওয়া যাবে। এবং ড্রাফট হিসাবে সেভ করলে ড্রাফট হিসাবে সেভ করতে চাইলে সেভ করবে। আমি এখানে যেহেতু সব সঠিকই দিয়ে দিয়েছি, আমি আর এটা ড্রাফট হিসাবে সেভ করব না, আমি নিশ্চিত করুন ও সাবমিট করুন অপশানে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছ তারপরে কিন্তু তোমার কাছে চলে আসবে ফাইনালি জমা করা হচ্ছে। ফাইনালি তথ্য জমা করার পরে আর সেই জমা দেওয়া তথ্য পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত তো যে আপনি এগিয়ে যেতে চান? মানে তোমার যদি পুরো সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু হ্যাঁ করবে, আর না হলে না করে আরেকবার চেক করে নেবে। তো আমার এটাতে সবকিছু ঠিকঠাকই আমি দিয়ে দিয়েছি, তার জন্য আমি হ্যাঁ তে ক্লিক করবো, আর একটা কিন্তু কোড চলে আসবে দেখতে পাচ্ছ। হ্যাঁ অপশনটাতে আমরা ক্লিক করে দেবো। হ্যাঁ অপশনটাতে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছ আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আপনার স্বগণনা আইডিটি হলো H66 আইডি নাম্বার চলে এসেছে। গৃহ তালিকা প্রস্তুতিকরণ এবং গৃহ গণনার কাজ সম্পূর্ণ করার জন্য আপনার স্বগণনা আইডির সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পৌঁছে দেওয়া আপনাকে অনুরোধ করা হচ্ছে। যদি এটি না করা হয় তাহলে গণনাকারীকে আবার গণনা করতে হবে। মানে এই আইডি নাম্বারটা কিন্তু তোমাকে ভালোভাবে রাখতে হবে। এই আইডি নাম্বারটার মাধ্যমে যারা সরকারি আধিকারিকরা গণনা করতে আসবে তোমার বাড়িতে এবং চেক করতে আসবে, তাদেরকে যদি এই আইডি নাম্বারটা দিয়ে দাও, তাদেরকে আর তোমার আর নতুন করে গণনা করতে হবে না। তারা 1 মিনিটের মধ্যে তাদের কাজ সম্পূর্ণ করে তোমার বাড়ি থেকে চলে যাবে, এবং এই গণনাকার আইডিটা কিন্তু তাদেরকে দিতে হবে, স্বগণনা আইডি। নাহলে কিন্তু তারা আবার নতুন করে করবে, তুমি যে করেছো তার কিন্তু কোনো প্রুফ রইবে না। তার জন্য কি করতে হবে, আমাদেরকে এই আইডিটি ভালোভাবে যত্ন সহকারে স্ক্রিনশট নিয়ে ভালো করে রেখে দিতে হবে, এবং যখন সরকারি আধিকারিকরা আসবে তাদেরকে কিন্তু এই আইডিটা আমাদেরকে দেখাতে হবে। তো আর কিছু নেই, আমাদের কিন্তু জনগণনার ফর্মটি কিন্তু ফিল আপ করা হয়ে গেল। আর কিছু নেই, যা ছিল এটার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই ফিল আপ করার জন্য না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তৎক্ষণিক রিপ্লাই দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করি, এবং তৎক্ষণিক কমেন্টে আমি রিপ্লাই দিয়ে থাকি। আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং এরকমভাবে তোমাদের স্বগণনার জনগণনার ফর্মটি কিন্তু ফিল আপ করে নেবে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক পেজটি ফলো করে দেবে নিত্য নতুন এরকম আপডেট পেতে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।